আপনি যদি মাইকো ক্যাম্পকে বলবেন দ্যাট ইজ এ প্যারাডাইজ অফ সি ফুড, রাইট। এখানে এই কাছেই সমুদ্রের মাছ ধরা হয়, বোটিং টোটিং যায়, রাইট। আর ওইখান থেকে একদম ফ্রেশ মাছ আছে। আপনি এখান থেকে কেরলি স্টাইল ফিশ ফ্রাই থেকে হোল ফিশ ফ্রাই এভরিথিং, এভরি টাইপস অফ ফিশ পেয়ে যাবে। বাগদা একটি ভার্জিন বিচ, যেখানে উপভোগ করতে পারবেন প্রকৃতিকে একদম কাছ থেকে। সমুদ্র যেন ক্রমাগত আপনাকে ছুঁয়ে চলে যাবে। আগের পর্বে দেখিয়েছি সম্পূর্ণ বাগদা এবং তার সৌন্দর্যকে। যারা ভিডিওটি মিস করে গেছেন, আই বাটনের লিঙ্ক আসছে, দেখে নিতে পারেন। তবে বাগদা এসে থাকবেন কোথায়, কি খাবেন, কি দেখবেন, কতই বা খরচ হতে পারে জনপ্রতি, এই সব প্রশ্নের উত্তর একটি ভিডিওতে। সমস্ত ডিটেলস পেতে ভিডিওটি শেষ অবধি দেখুন। আমার চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দিন, প্রেস করে দিন বেল আইকনটি। এবারে পর্বে থাকবে বাগদার বেস্ট অ্যাকোমোডেশন মাই ইকো ক্যাম্প নিয়ে। তো চলুন শুরু করা যাক। এক নজরে দেখে নিই মাই ইকো ক্যাম্পকে। সো ওয়েলকাম টু মাই ইকো ক্যাম্প। এই ইকো ক্যাম্পের ওপরে রয়েছে টোটাল 11টা টেন্ট। আর এই যে সাদা সাদা যে কটেজগুলো দেখা যাচ্ছে, এগুলো হচ্ছে এদের প্রিমিয়াম কটেজ। পাশে ওইখানে রয়েছে কয়েকটা কটেজ, সেগুলো হচ্ছে নর্মাল কটেজ। আর এখানে রয়েছে কয়েকটা টেন্ট, এগুলো হচ্ছে ফ্যামিলি টেন্ট। এখানে 6 থেকে 7 জন আরামসে থাকতে পারবে। আর এখানে বসার জায়গা। এই হলো মাই ইকো ক্যাম্পের ডাইনিং এরিয়া, যেখানে চাইলে খেতে পারেন আপনার ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার। জায়গাটা যেমন বড় তেমন পরিষ্কার। খাবারের জায়গাতে আছে 2টো বেসিন। আর সব থেকে ইম্পর্টেন্ট জিনিস সেটা হচ্ছে অ্যাকোয়াগার্ড, তো যাতে ক্লিয়ার পিওর ওয়াটার পাওয়া যায়। এখানে যারা থাকবে তাদের জন্য এই জিনিসটা ইনস্টল করা হয়েছে, হুইচ ইজ আ ভেরি গুড থিং। এখানে আছে একটা মিরর, আর এটা হচ্ছে এন্টায়ার ডাইনিং এরিয়া। থাকার ব্যবস্থা কেমন মাই ইকো ক্যাম্পে? তো মাই ইকো ক্যাম্পের 2খানা প্রিমিয়াম কটেজ আছে। আমি দেখাচ্ছি এই কটেজের ভেতরটা কীরকম। আমি এই রুমটাতে ছিলাম। তো এই রুমটা খোলার পরে এখানে একটা ফার্স্টে ঢুকেই একটা টেবিল আছে, যেটা আমার জিনিসপত্রে ভরা। পাশে একটা বেসিন আছে উইথ আ মিরর। এই পাশে একটা বেড আছে, যেটাতে 3 জন খুবই ভালোভাবে শুতে পারবে। আমি কালকে শুয়েছিলাম। এখানে একটা সবথেকে ইম্পর্টেন্ট জিনিস, এখানে একটা কুলার আছে গরমের জন্য। এখানে একটা অ্যাডিশনাল টেবিল ফ্যান আছে, বা এটাকে ওয়াল ফ্যানও বলা যায়। এখানে বসার মতো চেয়ার আছে 2টো। ওখানে একটা বড় মিরর আছে উইথ এ স্মল কাবার্ড। এখানে আছে হ্যাঙ্গার, যেখানে জিনিসপত্রগুলো রাখা যাবে। এটা আমার জ্যাকেট। এবার দেখে নিই ওয়াশরুমটা। ওয়াশরুমের মধ্যে আছে বালতি, তার সাথে আছে ট্যাপ, উপরে আছে হচ্ছে শাওয়ার, লাইট, ওয়েস্টার্ন কোমোড, হ্যান্ড শাওয়ার। আর সবথেকে বড় কথা, বাথরুমটা কিন্তু যথেষ্ট নিট অ্যান্ড ক্লিন, আর স্পেশিয়াস বাথরুম। তো এখন আমরা দেখাবো মাই ইকো ক্যাম্পের একটা ডোম টেন্টের স্যাম্পল। ভেতরে কিন্তু এনাফ স্পেস আছে ফর 2 পিপল। ওপরে একটা লাইট আছে, এই পাশে একটা ফ্যান আছে, আর এখানে আছে প্লাগ পয়েন্ট। আর আছে এনাফ স্পেস ফর 2 পিপল। আর প্রত্যেকটা টেন্টের সামনেই কিন্তু 2টো করে চেয়ার আছে। আর হ্যাঁ, আইস স্নুদিংয়ের জন্য কিন্তু 2টো করে গাছ প্রত্যেকটা টেন্টের সামনে লাগানো আছে, ইচ অ্যান্ড এভরি টেন্ট। এখানে টোটাল 11টা টেন্ট আছে। ওইখানটাতে আছে হচ্ছে 3টে, ওখানে 2টো, তার পাশে আছে ওয়াশরুম, কমন ওয়াশরুম। প্রত্যেকটা টেন্টে যারা থাকবে তারা কমন ওয়াশরুম ইউজ করবে। এখানে আছে 3টে, এখানে আছে 3টে, আর এরকমই টেন্ট আছে টোটাল 11টা। আর যারা এই টেন্টে থাকবে তারা ইউজ করবে ওইখানে যে কমন টয়লেটটা আছে, ওই টয়লেটটা। চলো আমরা টয়লেটটা গিয়েও দেখিয়ে দিই যে টয়লেটটা কীরকম। 4খানা টোটাল ওয়াশরুম আছে এখানে, তার মধ্যে একটা আমি দেখাচ্ছি। এইখানে আছে হচ্ছে টয়লেটটা, খুব সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন। একটা লাইট আছে, আছে ওয়েস্টার্ন কোমোড, ট্যাপ আছে, বালতি, মগ, আর অবভিয়াসলি শাওয়ার। আর সব থেকে বড় কথা, ওয়াশরুমটা কিন্তু নিট অ্যান্ড ক্লিন।
তো এটা হচ্ছে মাই ইকো ক্যাম্পের একটা গ্রুপ টেন্টের স্যাম্পল। আমরা ভেতরে গিয়ে দেখাবো। তার আগে আমি দেখিয়ে দিই যে বাইরে দুটো চেয়ার আছে, আর এগেন আইস স্নুদিংয়ের জন্য কিন্তু গাছ আছে এখানে। প্রত্যেকটা টেন্টের সামনে সুন্দর গাছ দিয়ে ডেকোরেট করা। আর আমরা এই ভেতরে ঢুকছি। ভেতরে বসার জন্য আছে এদিকে দুটো চেয়ার, এখানে একটা টেবিল, এদিকে দুটো চেয়ার, এখানে একটা টেবিল। আর এখানে আছে হচ্ছে এনাফ স্পেস ফর 6 পিপল, 6 জন কিন্তু খুবই আরামসে শুতে পারবে। এখানে আছে তাদের ঠান্ডা করার জন্য 2খানা হাই স্পিড ফ্যান, আর আছে এনাফ স্পেস। ওপর একটা লাইট আছে, আর ঠিক এরকম টেন্টটা এনাফ স্পেস আছে। আর এটা হচ্ছে মাই ইকো ক্যাম্পের 3টে কমন কটেজ। তো আমরা যাব। এগেন প্রত্যেকটা কটেজের সামনে চেয়ার রাখা আছে, গাছ বসানো আছে প্রত্যেকটাতে। আর আমরা এখন ভেতরে ঢুকবো। আর এই হচ্ছে কটেজের ভেতরটা। 2খানা বড় বড় বিছানা আছে যেখানে 6 জন আরামসে থাকতে পারবে। এখানে একটা লাইট আছে, আর এখানে আছে 3টে হাই স্পিড ফ্যান উইথ 3টে চেয়ার। এখানে আছে একটা আয়না, আর আয়নার নিচে রাখার জন্য ছোটোখাটো একটা কাবার্ড বলতে পারো। পাশে একটা সাইড টেবিল আছে, যারা ঘুরতে আসবে তারা নিজেদের লাগেজটা রাখতে পারে। এখানে আছে একটা হ্যাঙ্গার, জামা কাপড় এখানে রাখতে পারে। তবে এখানে কিন্তু কোনো টয়লেট ফেসিলিটি নেই, অ্যাটাচ টয়লেট নেই, যেটা প্রিমিয়াম কটেজগুলোতে অ্যাটাচ বাথরুম যেরকম আছে সেটা এখানে নেই। তো যেরকম ওপরে টেন্টে যারা থাকবে, যারা কমন ওয়াশরুম ইউজ করবে, তাদের জন্য যেরকম 4খানা ওয়াশরুম আছে, ঠিক সেরকমই কিন্তু নিচে যারা কমন কটেজে থাকবে বা যারা ফ্যামিলি টেন্টে থাকবে তাদের জন্যও কিন্তু 4খানা ওয়াশরুম আছে। তো টোটাল 8টা কমন ওয়াশরুম আছে। তো মানে যারা ঘুরতে যাওয়ার আগে এই ওয়াশরুম নিয়ে একটু কনসার্ন থাকে, তাদের জন্য কিন্তু একদমই কনসার্নেসের কোনো জায়গা নেই। খুব ভালো জায়গাটা। বাগদায় আসলে বেস্ট অ্যাকোমোডেশন মাই ইকো ক্যাম্প। যেমন থাকার ব্যবস্থা, তেমনই স্টাফদের ব্যবহার, থাকা খাওয়ার প্যাকেজ কত, কী কী অ্যাক্টিভিটিস করা যায়, শুনে নিই সমস্ত ডিটেলস ক্যাম্প ওনারের কাছ থেকে। তো এখন আমার সামনে চলে এসছে মাই ইকো ক্যাম্পের ওনার লক্ষ্মণদা। লক্ষ্মণদা, ফার্স্ট তুমি বলো যে এই ক্যাম্পের কী কী প্যাকেজ আছে, মানে লোকেরা আসলে কী কী ফেসিলিটি অ্যাভেল করতে পারবে। ওকে, সবাইকে নমস্কার। আমার নাম লক্ষ্মণ ফ্রম মাই ইকো ক্যাম্প বাগদা বিচ। আমাদের এখানে আসতে হলে 3টে প্যাকেজ আছে, আমাদের 3 রকম অ্যাকোমোডেশন প্যাকেজ আছে। আর আমাদের সব প্যাকেজগুলো ইনক্লুডিং ফুডিং, যেরকম লাঞ্চ, ডিনার, ইভিনিং স্ন্যাক্স, ব্রেকফাস্ট অ্যান্ড আসার সময় ডাবের জল, ওয়েলকাম ড্রিঙ্ক, রাইট। ফার্স্ট আমাদের আছে টেন্ট। টেন্টেরও ভ্যারাইটি টাইপ অফ টেন্টস আছে। 1 জনের টেন্ট আছে, 2 জনের টেন্ট আছে, 4 জনের টেন্ট আছে, 6 জনের ফ্যামিলি টেন্টও আছে। টেন্টে হচ্ছে আমাদের 1300 টাকা ইনক্লুডিং ফুডিং। সবাইতে কিন্তু ফুডিংটা আপনাদের ম্যান্ডেটারি আছে, একদম কম্পালসরি, রাইট। অ্যান্ড তারপরে আছে আমাদের একটা কমন বাথরুম কটেজ, মানে বাথরুমটা বাইরে বাট ওটা কটেজ। ওটাতে আপনার কী বলে ওটাকে ড্রেসিং টেবিল দিয়ে আছে, খাট আছে, গদি আছে, সব আছে, রাইট। ওটাতে 6 জন অ্যাকোমোডেট করতে পারে। ওকে, ওটার দাম হচ্ছে 1400 টাকা, 1400 পার হেড ইনক্লুডিং ফুডিং, রাইট। আর আমাদের আরেকটা আছে প্রিমিয়াম কটেজ, ওটা হচ্ছে অ্যাটাচ বাথরুম কটেজ, রাইট। ওটার রেট হচ্ছে 1800 পার হেড ইনক্লুডিং ফুডিং। এটা হচ্ছে আমাদের অ্যাকোমোডেশন প্যাকেজ। কিভাবে আসবো মাই ইকো ক্যাম্পে? আর আসার সময় আপনাদেরকে কি করে আসতে হবে, মনে করো যদি বাইকে আসে তাহলে আমরা গুগল ম্যাপ দিয়ে দেবো। ট্যাক্সিতে, কারে এলে, প্রাইভেট গাড়িতে এলে ডাইরেক্ট চলে আসবে, আমরা গুগল ম্যাপ দিয়ে দেবো। আমাদের নিজের অন পার্কিং আছে, কোনো চাপ নেই, সিসিটিভি ক্যামেরাও আছে, অন পার্কিং আছে। আর যদি ট্রেনে আসো তাহলে আপনাদেরকে নামতে হবে বালেশ্বর রেলওয়ে স্টেশন। ওকে, বালেশ্বর থেকে এখানকার আমাদের মাই ইকো ক্যাম্প ডিস্টেন্স হচ্ছে 35 কিলোমিটার, 1 আওয়ার, অনলি 1 আওয়ার জার্নি। প্রাইভেট অটো যদি নেবে 700 টাকা, প্রাইভেট টাটা ম্যাজিক যদি নেবে 10 থেকে 11 জন আসতে পারে 1000 থেকে 1100 টাকা, অটো হচ্ছে 700 টাকা। আর যদি শেয়ারিং গাড়িতে আসতে চাও তাহলে 110 টাকা পার হেড, রাইট। অ্যাক্টিভিটিস কি আছে বিচ এক্সপ্লোরিং ছাড়া? তো লক্ষ্মণদা বলো, এখানে যদি কেউ আসে সে কি কি অ্যাক্টিভিটিস করতে পারে? অ্যাক্টিভিটিস কি করতে পারে, রাইট। আমাদের এখানে বোটিং আছে, রাইট। বোটিং নিতে পারো 400 রুপিস পার হেড, ঠিক আছে। আর মিনিমাম 4 জন না হলে আমাদের বোটিং হবে না, কস্টিং আমাদের না হলে আসবে না, রাইট। আর মাই ইকো ক্যাম্প থেকে অর্গানাইজ করা বোটিংটা কিছুটা এমন, বন্ধু বা ফ্যামিলিকে নিয়ে চলে আসুন মাই ইকো ক্যাম্পে আর ভেসে পড়ুন বঙ্গোপসাগরের বুকে।
এক্সপ্লোর করুন বঙ্গোপসাগরকে পড়ন্ত বিকেলের আলোতে। বোটিং করতে চাইলে আসতে হবে মাই ইকো ক্যাম্পে, আর আমার চ্যানেলে নতুন হলে করতে হবে সাবস্ক্রাইব। আর হ্যাঁ, বেল আইকনটি প্রেস করে নিন যাতে আপকামিং ভিডিওসগুলি অ্যাজ এ নোটিফিকেশন পৌঁছে যায় আপনাদের কাছে। কি কি সাইট সিন করা যায় মাই ইকো ক্যাম্প থেকে? তো সাইট সিং করতে চাও পঞ্চলিঙ্গেশ্বর, ব্লু লেক আর ইমামি জগন্নাথ মন্দির, তাহলে আপনাদেরকে খরচা করতে হবে গাড়িতে 3,000 টাকা। 3,000 টাকা এ করে দিলে ও আপনারা ওটা 4 to 6 আওয়ার 7 আওয়ারের একটা অ্যাক্টিভিটি হয়ে যাবে, মানে সাইট সিং হয়ে যাবে। টোটাল সার্কেল সার্কেল একদম কভার হয়ে যায়। ইমামি জগন্নাথ মন্দির থাকবে, ব্লু লেক থাকবে, একটা মাউন্টেন্স থাকবে, আর পঞ্চলিঙ্গেশ্বর মন্দির থাকবে, রাইট। ফুডি বা খাদ্যরসিকদের কেমন লাগবে এই ক্যাম্প? তারপরে আমাদের এখানে ভ্যারাইটি টাইপ অফ সি ফুডস আছে। আপনি যদি মাই ইকো ক্যাম্পকে বলবেন, দ্যাট ইজ এ প্যারাডাইজ অফ সি ফুড, রাইট। এখানে এই কাছেই সমুদ্রের মাছ ধরা হয়, বোটিং টোটিং যায়, রাইট। আর ওইখান থেকে একদম ফ্রেশ মাছ আছে। আপনি এখান থেকে কেরলি স্টাইল ফিশ ফ্রাই থেকে হোল ফিশ ফ্রাই এভরিথিং, এভরি টাইপস অফ ফিশ পেয়ে যাবে অ্যান্ড ফিশ ফ্রাই পেয়ে যাবে, রাইট। তারপরে আপনি প্রন মশলা, ক্র্যাব, কাঁকড়া খেতে চাও কাঁকড়া খাবে, চিংড়ি খেতে চাও চিংড়ি খাবে, ভেটকি খেতে চাও ইলিশ খেতে চাও, যা খেতে চাও, মানে ইটস এ প্যারাডাইজ, মানে কি বলে ওটাকে, সি ফুডের একটা স্বর্গ, রাইট। তারপরে চিকেন বারবিকিউ আমাদের আছে 500 রুপিজ পার কেজি। চিকেনের অনেক ভ্যারাইটি আছে, মানে সি ফুড অ্যান্ড ননভেজ অ্যান্ড ভেজিটেরিয়ানের জন্য ফুডিং নিয়ে কিছু কথা বলতে হবে না, সব কিছু মানে ফুল এনজয়মেন্ট মতন খাবার পাবেন এখানে। আর যদি কেউ ভেজিটেরিয়ান আসে? ভেজিটেরিয়ান আছে পনির, মাশরুম, ভ্যারাইটি, ওদের জন্য ভ্যারাইটি টাইপস অফ চয়েস আছে। আর কি কি অ্যাক্টিভিটিস আছে মাই ইকো ক্যাম্পের? আর কেউ যদি বাইক নিয়ে রেন্টে যেতে চায়, আচ্ছা, রেন্টে যদি যেতে চায় চায় যেতে পারে। ফার্স্ট 15 কিলোমিটার 200 রুপিজ, তারপরে পার 1 কিলোমিটারকে 10 টাকা। যদি বাইক স্কুটি সব পাবে এখানে। তো ফ্রেন্ডস, এই হচ্ছে মাই ইকো ক্যাম্পের এন্টায়ার ইনফরমেশন। আর এই ইনফরমেশনটা কিন্তু দিল মাই ইকো ক্যাম্পের যে হেড, সে নিজেই। তো তোমরা দেরি করো না, তোমরা তাড়াতাড়ি মাই ইকো ক্যাম্পের যে নাম্বারটা যেটা ডেসক্রিপশনে দেওয়া আছে ওখানে কল করো, বুক করো, আর মাই ইকো ক্যাম্পে চলে আসো। স্পেশাল প্যাকেজ কি আছে মাই ইকো ক্যাম্পের? যদি কেউ অ্যাডভেঞ্চার ট্রিপ করতে চায়, মানে বোটিংয়ে কেউ প্রপোজ করতে চায়, কে প্রি ওয়েডিং সেলিব্রেশন করতে চায়, বার্থডে সেলিব্রেশন করতে চায়, কেউ যদি স্টেও করতে চায় অ্যাডভেঞ্চার ট্রিপ হিসাবে, আগে থেকে আমাদের সঙ্গে যোগাযোগ করলে আমরা এখানে ডেস্টিনেশন, ওয়েডিং করি, বার্থডে সেলিব্রেশন, এভরিথিং আমরা এখানে ম্যানেজ করি। ওটা একটা স্পেশাল প্যাকেজ হিসাবে আমরা একটা কনসার্ট করব, রাইট। আশা করি বাগদার মাই ইকো ক্যাম্প নিয়ে যথাসম্ভব কোয়ারিজ আমি কভার করেছি ইন এ সিঙ্গেল ভিডিও। স্টিল যদি তোমাদের কোনো কোয়ারিজ থেকে থাকে বা আপনাদের যদি কোনো কোয়ারিজ থেকে থাকে, সেটা কিন্তু কমেন্ট বক্সে জানিও, আমি চেষ্টা করব যথাসম্ভব অ্যান্সার দেওয়ার। যারা আমার চ্যানেলে নতুন, এই যে এখানে একটা রেড বাটন আছে সাবস্ক্রাইব করে দিও, যাতে আমার আপকামিং ভিডিওসগুলো অ্যাজ এ নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যায়। ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও, শেয়ার করে দিও অ্যামং ইউর ফ্রেন্ডস, অ্যান্ড ইয়েস, ভিডিওটা কেমন লাগলো সেটা কিন্তু কমেন্ট করে জানিও, আমি অনেক মোটিভেট হব। দেখা হবে পরের একটি এপিসোডে উইথ এ নিউ ডেস্টিনেশন, উইথ এ নিউ ইনফরমেশন। টিল দেন, টাটা, বাই।